অরবিন্দ ঘোষ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন মহান প্রতিষ্ঠাতা, সঙ্গীতবিদ, লেখক, দার্শনিক, বিশেষজ্ঞ ও স্বদেশী ছাত্রছাত্রী সম্প্রদায়ে বিচারপতি ছিলেন। প্রথম জীবনে দেশমাতৃকার মুক্তি সাধনায় বিপ্লবী কাজে যুক্ত হন। পরবর্তী জীবনে মানব জাতির কল্যাণে যোগ সাধনায় ভর্তি হন। ঋষি অরবিন্দ অর্থাৎ শ্রী অরবিন্দ ঘোষ 1872 খ্রিস্টাব্দে 15ই আগস্ট হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কৃষ্ণধন ঘোষ এবং মায়ের নাম স্বর্ণলতা দেবী। তার বাবা ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। মাত্র 5 বছর বয়সেই দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে তিনি ভর্তি হন। ইংরেজি শিক্ষা দেওয়ার জন্যে তার পিতা তাকে মাত্র 7 বছর বয়সেই বিলেতে পাঠান। অরবিন্দ সেখান থেকেই আইসিএস হয়ে দেশে ফেরেন এবং 1893 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ক্রাইবস বৃত্তি লাভ করেন। অরবিন্দ ইংল্যান্ডের কেমব্রিজ কিংস কলেজে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য অধ্যয়ন করেন। ভারতে ফিরে তিনি বরোদা রাজ্যের মহারাজার অধীনে বিভিন্ন সিভিল সার্ভিসের কাজ শুরু করেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে জাতীয়তাবাদী রাজনীতিতে এবং অনুশীলন সমিতির সাথে বাংলার নবজাতক বিপ্লবী আন্দোলনে ক্রমশ জড়িত হন। তাকে তার সংগঠনের সাথে যুক্ত বেশ কয়েকটা বোমা হামলার পর একটি পাবলিক ট্রায়ালে গ্রেফতার করা হয়েছিল, যেখানে তিনি আলিপুর ষড়যন্ত্রের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগের সম্মুখীন হন। বিচার চলাকালীন একজন প্রসিকিউশন সাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যার পর কোনো প্রমাণ সরবরাহ করা না গেলে তাকে মুক্তি দেওয়া হয়। জেলে থাকার সময় তিনি রহস্যময় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যার পরে তিনি আধ্যাত্মিক কাজের জন্য রাজনীতি ছেড়ে পণ্ডিচেরিতে চলে আসেন। পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ একটি আধ্যাত্মিক অনুশীলন গড়ে তুলেছিলেন, যাকে তিনি ইন্টিগ্রাল যোগ নামে অভিহিত করেছিলেন। তার দর্শনের কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল একটি ঐশ্বরিক দেহে মানব জীবনের বিবর্তন। তিনি এমন একটা আধ্যাত্মিক উপলব্ধি বিশ্বাস করতেন যা কেবল মুক্তিই নয়, বরং মানব প্রকৃতিক রূপান্তরিত করে, পৃথিবীতে একটি ঐশ্বরিক জীবনকে সক্ষম করে। 1926 সালে তার আধ্যাত্মিক সহযোগী মিরারা আলফাসার সাহায্যে শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। তার প্রধান সাহিত্যকর্ম হল দ্য লাইফ ডিভাইন, যা ইন্টিগ্রাল যোগের দার্শনিক দিক নিয়ে কাজ করে। যোগের সংশ্লেষণ, যা অখণ্ড যোগের নীতি ও পদ্ধতি নিয়ে কাজ করে, এবং সাবিত্রী, একটি কিংবদন্তি এবং একটি প্রতীক, একটি মহাকাব্য। দেশে তার কর্মজীবন শুরু হয় বরোদায়, বরোদা কলেজে ইংরেজি অধ্যাপক রূপে। এরপর তিনি ফিরে আসেন বাংলায়। তিনি বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হন। শুরু হয় তার রাজনৈতিক কর্মজীবনের। তিনি বিপ্লবী দলে যোগদান করেন। এই সময় কলকাতা মানিকতলা বোমা তৈরির কারখানা আবিষ্কৃত হয়। অরবিন্দ এর সঙ্গে জড়িত এই অভিযোগে সরকার তাকে গ্রেফতার করে। অরবিন্দ ঘোষের জীবন পরিপূর্ণ হয় 1902 সালে, তার কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিক যোগ্যতা প্রদান পর্যন্ত। তারপর তিনি কলকাতা ছেড়ে বরানগরে সন্ন্যাস গ্রহণ করেন এবং তার জীবনের বাকি দিনগুলো ধ্যান, দর্শন এবং স্বাধীনতা আন্দোলনে অবদান করেন। তিনি দর্শনের অনেক বই লিখেছেন, তার মধ্যে লাইফ ডিভাইন ও মাদার বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। পণ্ডিচেরি আশ্রমের নামে এক মহিলাকে ঋষি অরবিন্দ দীক্ষা দেন। এই মহিলা সকলের কাছে শ্রীমা নামে পরিচিত। 1926 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর শ্রী অরবিন্দ সাধনায় সিদ্ধ লাভ করেন। অরবিন্দ ঘোষের মৃত্যু 1950 সালে 5ই ডিসেম্বর হয়। তিনি তার জীবনে ভারতীয় সংস্কৃতি, ধর্ম, সাধনা, জীবন দর্শন এবং স্বাধীনতা আন্দোলনে অবদান দেওয়ার মাধ্যমে মহান অবদান রেখে যান। শ্রী অরবিন্দের আদর্শের মূল কথা, সাধনার দ্বারাই মানুষ পার্থিব জীবন থেকে দৈব জীবনে উন্নতি হতে পারে। শ্রী অরবিন্দের আদর্শের মূল কথা ছিল সাধনার দ্বারাই মানুষ পার্থিব জীবন থেকে দৈব জীবনে উন্নীত হতে পারে।